দেখো ক্লাস 12 বায়োলজির ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন বা লাস্ট মিনিট সাজেশন বলতে পারো, যা তোমরা বারবার চাইছিলে, তাই দিলাম। পুরো চ্যাপ্টার ওয়াইজ এসএকিউ 2 মার্কস, 3 মার্কস এবং 5 মার্কস সমস্ত রকমের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেওয়া হয়েছে। তাই তোমরা প্রশ্নগুলো তুলে নাও আর জোর কদমে লেগে পড়ো। এই প্রশ্নগুলো করে যদি ঠিকঠাক লিখতে পারো 90% নাম্বার কিন্তু কেউ ছাড়াতে পারবে না। এমনকি যাদের সব চ্যাপ্টার পড়া হয়নি তারাও পারবে। তো চলো ইউনিট ওয়াইজ প্রশ্নগুলো দেখে নিই। দেখো ইউনিট 1 অর্থাৎ জীবের জনন চ্যাপ্টারে এখানে আমি 2 মার্কস, 1 মার্কস বা এসএকিউর প্রশ্নগুলো মিশিয়ে দিয়েছি। একটু তাড়াতাড়ি করে বলবো, অনেকগুলো প্রশ্ন আছে, তোমরা ভিডিওটা স্টে করে বা পজ করে প্রশ্নগুলো তুলে নাও। দেখো কোলেস্ট্রাম কি, উপস্থিতি অ্যান্টিবডির নাম লেখো। কোলেস্ট্রামে কি অ্যান্টিবডি থাকে? অ্যালোগ্যামি ও জেনোগ্যামি কি? জিফট এবং গিফটের সম্পূর্ণ নাম। ফ্যালোপিয়ান নালী কি, এর কাজ কি? ক্যাপাসিটেশন কি, এগুলো সব এসএকিউ। হ্যাঁ, এমটিপি কি, কেন প্রয়োজনে 2 মার্কস। স্পোরোপোলোনিন কি, এর কাজ কি? প্রোস্টেট গ্ল্যান্ডের দুটি কাজ লেখো। রেটিটেস্টিস কি? সার্টোলিকোস কি, এর কাজ? অ্যামফিমিক্সিস কি, এর তাৎপর্য? অ্যামনিওসিন্টোসিস কি, এর গুরুত্ব বা তাৎপর্য? এটা 2 মার্কস এবং 3 মার্কসের জন্য করে রাখবে। ক্লিস্টোগ্যামি কি? অ্যাপোমিক্সিস কি? ইতর পরাগযোগের দুটি কৌশল। গ্রাফিয়ান ফলিকল কি, এর কাজ? এবার দেখো চিত্রসহ গুপ্তবীজী উদ্ভিদের পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি এবং পরিস্ফুরণ বর্ণনা, এটা 4 মার্কের প্রশ্ন। এর সঙ্গে 1 মার্কের একটা এসএকিউ উপর থেকে দিয়ে দিতে পারে। ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন চিত্রসহ বর্ণনা করো। আর রজতচক্রের বিভিন্ন দশার মানব জরায়ুর পরিবর্তন, এগুলো কিন্তু 4 নম্বরের প্রশ্ন। উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি বর্ণনা করে চিত্রসহ, এটা 4 নম্বরের প্রশ্ন। আর প্লাসেন্টা কি, এর কাজগুলো লেখক। দুটি বিরূপ কাজও করবে। দেখো উপরের 1 থেকে 4 করলে এখান থেকে দুটো প্রশ্ন 100% পাবে। বাকি প্রশ্নগুলো একটু দেখে রাখবে। ফুলের যে বৈশিষ্ট্যগুলো স্বপরাগযোগ সুনিশ্চিত করে তা বর্ণনা করো। আর চ্যালাজোগ্যামি, হিউম্যান কোরিওনি, গোনাডোট্রপিক, প্রকৃত ফল অপ্রকৃত ফল, এটার কী এবং উদাহরণ সহ পার্থক্যটা করে রাখবে। শব্দচিত্রের সাহায্যে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া আর শব্দচিত্রের সাহায্যে ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া, এটা কিন্তু শব্দচিত্র শুধু মনে রাখবে। 3 মার্কসের প্রশ্নের জন্য করে রাখবে। এবার ইউনিট 2তে দেখো, প্রথমে আমরা 2 মার্কস এবং এসএকিউ দেখে রাখবো। সহপ্রকটতা কি, এর উদাহরণ দাও। 2 মার্কস। সেন্ট্রাল ডগমা বলতে কি বোঝো, এটাও 2 মার্কস। অভিব্যক্তি কাকে বলে, 1 মার্কের প্রশ্ন। জেনেটিক কোডনের বৈশিষ্ট্য 2টি বা 3টি করে রাখবে, 3 মার্কের প্রশ্ন আসে। আর ডিএনএ রেপ্লিকেশনকে অর্ধরক্ষণশীল বলা হয় কেন, 2 মার্কস। নিউক্লিওজোম বলতে কি বোঝো, সেক্স লিঙ্কড উত্তরাধিকার কাকে বলে। আণবিক কাঁচি, আণবিক আঠা বলতে কি বোঝো, বহুবার এই প্রশ্ন এসছে। ইন্ট্রন এক্সন কি, খুব ইম্পর্ট্যান্ট। আর এইগুলো 1 মার্কের জন্য করে রাখবে। ওকাজাকি খণ্ড, লিডিং স্ট্র্যান্ড ও ল্যাগিং স্ট্র্যান্ড 1 নম্বরের জন্য। চারগাফের সূত্রটি লেখো। জিন পুল কি? গাইরেজ, হেলিকেজ, ডিএনএ পলিমারেজ আর প্রাইমেজ, এই 4টে এনজাইম করলে পাবেই একটা প্রশ্ন। হেকেলের বায়োজেনেটিক সূত্র। স্থিতিশীল ও বিচ্ছিন্নকারক প্রাকৃতিক নির্বাচন কাকে বলে এবং এর উদাহরণ। আর অসম্পূর্ণ প্রকটতা কি, এর উদাহরণ দেবে। একজন বর্ণান্ধ পুরুষ একজন বর্ণান্ধ বাহক মহিলাকে বিবাহ করলে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কি, এটা করে রাখবে। ডিএনএ প্যাকেজিং বলতে কি বোঝো, 2 মার্কের প্রশ্ন, ভালো করে করবে। মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি বর্ণনা করো। হার্শে চেজের পরীক্ষা, এই দুটো প্রশ্ন এবারে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু ভালো করে করবে। প্রত্নতান্ত্রিক প্রমাণ দ্বারা জীবের বিবর্তন ব্যাখ্যা করো। ডারউইনবাদ কি, প্রাকৃতিক নির্বাচনের ত্রুটিগুলি লেখো। ট্রান্সলেশন পদ্ধতির প্রারম্ভিক দশা চিত্র সহ করবে। ট্রান্সলেশন পারলে 3টে দশাই করে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট। প্রারম্ভিক দশাটা ভেরি ইম্পর্ট্যান্ট। ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক দশা এবং ট্রান্সক্রিপশনের 3টে বৈশিষ্ট্য অবশ্যই করে রাখবে, এটাও খুব ইম্পর্ট্যান্ট। ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন থেকে একটা প্রশ্ন পাবেই। হিউম্যান জিনোম প্রজেক্ট কি, এর উপকারিতাগুলি লেখো বা তাৎপর্য। হার্ডি উইনবার্গের মূলনীতির তাৎপর্য। জেনেটিক ড্রিফট কি, এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু 3 মার্কের প্রশ্ন থাকবে। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম কি, এর সাহায্যে প্রাকৃতিক নির্বাচন ব্যাখ্যা করো। অভিসারী বিবর্তন কাকে বলে, উদাহরণ দাও। ল্যাগ ওপেরনের গঠন কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, 3 মার্কের প্রশ্ন। কার্যপদ্ধতি সাধারণত আসে না, তবু একটু দেখে রাখবে।
এবার আমরা ইউনিট 3-তে চলে যাব। ইউনিট 3 2 মার্কস এবং এসে কিউ দেখে রাখো। মেটাস্ট্যাসিস কি, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রণোদিত প্রজনন কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সোমাটিক হাইব্রিডাইজেশন কি, হাইব্রিড ভিগর কি, মেজর ও মাইনর কার্পের পার্থক্য, নিবিড় মিশ্র চাষ বলতে কী বোঝো, দুটি বিদেশি কার্পের বিজ্ঞানসম্মত নাম, খুব ইম্পর্ট্যান্ট। অনাক্রমতার প্রকারভেদগুলি লেখো। সিঙ্গেল সেল প্রোটিন কি, উদাহরণ দাও। এর গুরুত্ব, এটা 3 মার্কের জন্য করে রাখবে। এমওএটি এবং এসসিআইডি কি। নাইট্রোজেন স্থিতিকরণে মিথজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা এবং স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা দুটো আলাদা আলাদা করে রাখবে 2 মার্কের জন্য। ধূমপানের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। মুরগির এশিয়ান ও আমেরিকান ব্রিডের নাম লেখো। আর ফুলকাপ্রচন ও ড্রপসি রোগটাও শর্ট প্রশ্নের জন্য করে রাখবে। ড্রাগের অপব্যবহার কি, ট্র্যাঙ্কুলাইজারের উদাহরণ, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটাও ড্রাগের ব্যাপারটাও ইম্পর্ট্যান্ট রয়েছে। এবার 3 মার্কসের প্রশ্ন দেখো। এখান থেকে 3 মার্কসের প্রশ্ন আসবে। ম্যালেরিয়া রোগের বিস্তার, লক্ষণ ও দমন পদ্ধতি। ম্যালেরিয়া এবারে খুবই ইম্পর্ট্যান্ট, ম্যালেরিয়া থেকে একটা প্রশ্ন পাবেই। পোলট্রি পাখির ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ছত্রাক ঘটিত পরজীবীর নাম, উপসর্গ নিয়ন্ত্রণ করলে একটা 3 মার্কের প্রশ্ন কনফার্ম, এখান থেকে একটা প্রশ্ন থাকবে। আর মাছের ক্ষেত্রে ফুলকাপচন ও ড্রপসি জীবাণুর নাম, লক্ষণ ও প্রতিকার করে রাখলে এখানেও 2 মার্কস 3 মার্কসের প্রশ্ন একটা পাবেই। পেস্টের জৈবিক দমনের গুরুত্ব, ডাউন এবং টার্নার সিনড্রোমের ক্রোমোজোমীয় অসঙ্গতি ও উপসর্গ, এই দুটো সিনড্রোম এবারে ইম্পর্ট্যান্ট রয়েছে, একটা প্রশ্ন থাকতে পারে। নর্দমার জল বিশুদ্ধকরণ পদ্ধতি, এটা কিন্তু এবারের জন্য খুব ইম্পর্ট্যান্ট। বায়ো ফার্টিলাইজার কাকে বলে, বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহৃত দুটো সায়ানোব্যাকটেরিয়ার নাম। আর বায়ো ফর্টিফিকেশন বলতে কী বোঝো, এর গুরুত্ব আলোচনা করো, এটা 3 মার্কের প্রশ্ন। এবার আমরা ইউনিট 4-এ চলে যাব। ইউনিট 4-এর শর্ট প্রশ্ন এবং 2 মার্কস দেখে নিই। ট্রান্সফেকশন কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞা দাও। বায়োপেটেন্ট কি, এটা এবারে ইম্পর্টেন্ট রয়েছে, এর উদাহরণ দাও। এলিসা কি, 1 নম্বরের প্রশ্ন। আধুনিক জীবনে জৈব নিরাপত্তার গুরুত্ব লেখো। ট্রান্সজেনিক উদ্ভিদ কি, এর উদাহরণ দাও। ট্যাক পলিমারেজ কি, এর গুরুত্ব। প্লাজমিড কাকে বলে, এর গুরুত্ব বা কাজ, এগুলো করে রাখবে। এখান থেকে 3 মার্কের প্রশ্ন একটা থাকবে, দুটো প্রশ্ন করলে একটা পাবেই। জৈব সুরক্ষার 3টি বিচার্য বিষয় লেখো, এটা একটা। এবং পিবিআর 322 চিত্রসহ চিহ্নিত করো, শুধু চিত্রটা করবে, লিখতে হয় না। এবার কৃষি ও চিকিৎসাতে জৈব প্রযুক্তির ভূমিকা লেখো। এবার দেখো ইউনিট 5-এর 2 মার্কসের প্রশ্নগুলো। লবণাম্বু উদ্ভিদের অভিযোজনগুলি বর্ণনা করো। এবারে লবণাম্বু উদ্ভিদ কিন্তু ইম্পর্ট্যান্ট। অডিকোলজি, সিনোকোলজির মধ্যে পার্থক্য। জিপিপি, এনপিপি বলতে কী বোঝো। ইনসিটু সংরক্ষণ এবারে ইম্পর্ট্যান্ট রয়েছে। বায়োম্যাগনিফিকেশন কাকে বলে, এর উদাহরণ, ডিডিটির উদাহরণটা করবে। তেজস্ক্রিয় দূষণের 2টি প্রভাব করবে। ওজোন স্তর অবক্ষয়ের পরিণাম কি কি, আর ওজোন স্তর অবক্ষয়ের কারণগুলো, এটা করবে। 3 মার্কের প্রশ্ন একটা পাবে বা 2 মার্কসের পাবে। সাইলেন্ট ভ্যালি আন্দোলন 2 মার্কসের জন্য করবে। হ্যাবিটেট নিচ বলতে কী বোঝো, অরণ্য ধ্বংসের 2টি কারণ। ক্রায়ো সংরক্ষণ বলতে কী বোঝো, এটাও ভালো ইম্পর্ট্যান্ট রয়েছে। এবার কিন্তু ইউনিট 5-এর 3 মার্কস এবং 5 মার্কসের প্রশ্ন দেখো, দুটো বলবো, একটা তো পাবেই। এক হচ্ছে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম কি, এর ধাপগুলি সংক্ষেপে লেখো। 1+4-এ এই প্রশ্নটা 100% পাবে। জীববৈচিত্র্য বিলুপ্তির কারণ আর হটস্পটের 2টি শর্ত 3+2-তে। জলদূষণের কারণগুলি লেখো। ইউট্রফিকেশন কি, এবারে জলদূষণ কিন্তু ইম্পর্ট্যান্ট, জলদূষণটা করবে, এখান থেকে একটা প্রশ্ন পাবে। অর্থাৎ পর্যায়ক্রম জলদূষণ থেকে দুটো প্রশ্নই পেয়ে যাবে। গ্রিনহাউস প্রভাব কি, গ্লোবাল ওয়ার্মিংয়ের তাৎপর্য লেখো। ওজোন স্তর আগেই বলেছি, অবক্ষয়ের 3টি কারণ, এর 2টি প্রভাব বা ওজোন স্তরের 2টি কাজ, কি কাজ করে, ওজোন স্তর থাকলে কি উপকার হয় আমাদের, এটাও করে রাখবে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রাণীর মরু অভিযোজন সম্পর্কে লেখো। এবার আমার মনে হচ্ছে মরু অভিযোজন ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট দেন আদার অভিযোজন। শব্দচিত্রের সাহায্যে ফসফরাস চক্রটি একটু দেখে রাখবে। মানবদেহে কৃষি রসায়নের প্রভাব আর বয়স পিরামিডের গঠনটা একটু ভালো করে দেখে রাখবে। এই প্রশ্নগুলো করলে তুমি কমন পাবেই পাবে। তো বেস্ট অফ লাক।